তো সেদিন আমি আর দীপালি গেছিলাম চাকদোলা, একটা ভিডিও শুটের কাজ ছিল সেই জন্য। তাই দুপুর ভাত রাত খেয়ে আমরা বেরেন গেছিলাম। এই ভিডিওটা হচ্ছে বেশ কিছুদিনের পুরনো, সেই সরস্বতী পুজোর আগে। সরস্বতী পুজোর জন্য তাড়াহুড়ো করতে যেয়ে আমি ভিডিওটা আপলোড করতে ভুলেই গেছিলাম। আর আজকে যখন আমি গ্যালারি থেকে পুরনো ভিডিওগুলো ডিলিট করছিলাম তখন চোখে পড়লো আমার এই ভিডিওটা। সেজন্য ভাবলাম যখন ভিডিওটা শুট করেছি তাহলে আপলোড করেই দিই। আর চাকদোলা যাওয়ার আগে আমরা নেমেছিলাম নিউ কেনাতে, কারণ এই যে দেখো কত সুন্দর কিউট সরস্বতীর প্রতিমা, এত সুন্দর দেখতে লাগছিল, তাই ভাবলাম একটু দেখে আসি, ফটো ভিডিও করি। এই কিউট সরস্বতী প্রতিমার ফটোগুলো তো আমি ফেসবুকে আপলোড করেছি, কিন্তু পুজো তাড়াহুড়োতে আমি ভ্লগটাই আপলোড করতে ভুলে গেছিলাম। যাই হোক, তারপরে আমরা যে কাজের জন্য চাকদোলা গেছিলাম সেখানে তো আমরা পৌঁছে গেছিলাম। তারপরে আমি দীপালির ভিডিও করে দিয়েছিলাম আর দীপালি আমার ভিডিও করে দিয়েছিল। ওই ফোনটা কিন্তু আমার লয়, ঠিক আছে, দীপালির বেটে। তারপরে আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছিলাম, আর কাজ করতে করতে দীপালির অবস্থা দেখো। গাইস দেখো, দীপালি একটি কাণ্ড করছে, দেয়ালে চেপে নিচ্ছে, ঠিক আছে, বান্দরে পাড়া। আর ফোনটা হাতটা তুলে কি করছে দেখো। এই দীপালি কি করছিস? হাত তুলে নেট দেখছি। নেট দেখছিস? হ্যাঁ, মানে নেটওয়ার্ক নাই, উপর তুলে রাখতে হচ্ছে। নেট ধরছিস? নেট ধরছি। বাহ, খুবই ভালো। এবার দেয়ালের উপর চেপি স্টোরেজ ফুল হয়ে গেছে। আমরা যেখানে যাই সেখানে আমাদের পাগলামি তো চলতেই থাকে, কারণ চলারই কথা। আমাদের এই বয়সে আমরা যদি এখন পাগলামি না করব তাহলে কখন করব? বুড়ি হয়ে যাব তখন। কিছু মানুষ আবার এইগুলা সহ্য করতে পারে না, বলে কি নাকি ভিডিও করে আমরা নাকি টাকা ইনকাম করি। কাকিমা, অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ। আমরা কিন্তু সেটা বুঝি গেছি, তুমি তো ধরা পড়ে গেছো। তো যাই হোক, কাকিমা আমরা কাকিমার কাজ করতে থাকুক আর আমরা আমাদের কাজ করতে থাকি। সবাই যে আমাকে ভালোই বাসবে সেটা তো লয় না, কিছুজন আমাকে ভালোবাসবে, কিছুজন নাও বাসতে পারে। অনেকদিন ধরে আমি ভিডিও তো আপলোড করছি, কিন্তু আমার ভালোবাসার মানুষদের কমেন্ট গাল আমি পড়তে পারি না। এত মিষ্টি ওরা কমেন্ট করেছে। তো চলো আজকে যখন টাইম পেয়েছি কমেন্ট গালা পড়িলি। তো প্রিয়াঙ্কা ব্যানার্জি কমেন্ট করেছে, আমি জামসুল থেকে দেখছি, খুব ভালো লাগে তোমার ভিডিও, আর তোমার বোনকে হ্যাপি বার্থডে। অনেক ধন্যবাদ। তারপর একজন কমেন্ট করেছে, আমি বনবহাল থেকে দিবাকর বাদ্যকর বলছি বুনি, তোমাদের সব ভিডিও দেখতে ভালো লাগে আমার, এমনি ভাবে এগিয়ে যাও, আমার নামটা নিও। এই যে নিয়ে নিয়েছি। কুইন পূজা কমেন্ট করেছে, আমি ওল্ড জামসুল থেকে দেখছি, তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগে, ধন্যবাদ। শিল্পা বাদ্যকর কমেন্ট করেছে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমি জামুরিয়া হেভি মোড় থেকেই বলছি, আমার নামটা নেবে। এই যে নিয়ে নিয়েছি। তারপর একজন কমেন্ট করেছে, আমার নামটা নাও চন্দন বাউরি, বোন আমার গ্রাম পরাশকোল। সোনাই দত্ত কমেন্ট করেছে, ভাই শ্রীজা, আমি রানীগঞ্জ থেকে বলছি। সোনাই, আমি আগেও মেসেজ করেছিলাম, তুমি আমার নাম নাওনি, হয়তো আমি দেখতে পাই নাই, বুঝলে, সেই জন্যই তোমার নামটা নিতে পারি নাই, সরি গো। এই যে নিয়ে নিয়েছি এখন। বিক্রম ধাং কমেন্ট করেছে, রামকৃষ্ণপুর গ্রাম থেকে তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগে, আমার নামটা দিও। এই যে দিয়ে দিয়েছি। তোমার গ্রামের নামটা আমি প্রথমবার শুনলাম, জানো তো। যাই হোক, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য। এত ছোট ভিডিওতে তোমাদের সবার কমেন্টগুলো পড়া তো সম্ভব নয়, আমি কিছু জনের কমেন্টগুলো পড়েছি। তোমরা চাইলে এই ভিডিওটাতে কমেন্ট করতে পারো, অবশ্যই আমি নেক্সট ভিডিও যখন আপলোড করব তোমাদের নামগুলো পড়বো, ঠিক আছে। তারপরে আমরা নিচে চলে এসেছিলাম, আমাদেরকে মিষ্টি আর সিঙ্গারা দিয়েছিল প্রথমে, তারপরে আবার চা দিয়েছিল গরম আবার মাটির ভাড়ে, কি আর বলবো, কোনো কথাই হবে না। আসলে কি বলতো, এই ভিডিও করি বলে এত মানুষের ভালোবাসা পেয়েছি, এত মানুষ আমাদের সাথে এত ভালো ব্যবহার করে না, তো যারা খারাপ ব্যবহার করে না সেগুলো আমি তাড়াতাড়ি ভুলে যাই। তো সেদিন আমাদের যেখানে শুট ছিল সেখানে সবার ব্যবহার খুবই ভালো ছিল, আমাদের সাথে তো খুব ভালো ব্যবহার করেছে। শুট শেষ করার পর আমরা সোজা চাকদোলা থেকে চলে এসেছিলাম হরিপুর। আরে ফুচকা খাওয়ার জন্য চলে এসেছিলাম, ফুচকা তো খেতে হবে বলো, শুধুমাত্র ফুচকা খাওয়ার নাম করে হরিপুর গেলাম। তারপর ওইখানে যে এত কিছু যে খেলাম কি আর বলবো। আর হরিপুরটা ঘুরতে আমাদের একদম পুরো সন্ধ্যাবেলা হয়ে গেছিল। তারপর আমরা টোটো করে চলে এসেছিলাম বাড়ি। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে।